হয়ে যায়। আমার কবিতা হইল, আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাশনি বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ করি না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল নার। কবরটা কারো জন্য জাহান্নামের ঘর হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয়, বেনামাজি হয়, তাহলে কবরের মধ্যে বিষাক্ত সাপ দেওয়া হবে ৯৯টা, এক এক ধরনের শাস্তি আরম্ভ হয়ে যাবে। আল্লাহ যদি পক্ষান্তরে ঈমান আমল ভালো হয়, পাঁচ ওয়াক্তের নামাজি হয়, এই লোকটাকে কবরের মধ্যে রাখতে দিলে হবে। একজন ঘোষণা করে ঘোষণা দিবে, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি মুসাফা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র করে দে, জানালা খুলে দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। ইমান ভালো হজর ঠিক কিনা? ইমান আমার যদি ভালো হয় চিন্তার কোনো কারণ নাই, আজরাইল এলে কোনো অসুবিধা নাই, আর ইমান আমার খারাপ হলে আজরাইল এলে চিন্তার শেষ নাই। কথা ঠিক কিনা? ইমান আমার ভালো হলে ওয়েলকাম, স্বাগত, আমি তো আপনার অপেক্ষা ছিলাম, ঠিক কিনা?